Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? Have you ever মানে তুমি কি কখনো রেজিস্টার মানে নিবন্ধন করা আর রেজিস্টার্ড যোগ হয়েছে মানে নিবন্ধন করেছো? হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট, ভোট মানে ভোট দেওয়া, টু ভোট মানে ভোট দিতে, ইন এনি ফেডারেল মানে কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে বা নির্বাচনে, আমেরিকায় কোনো ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার জন্য তুমি কি কখনো নিবন্ধন করেছো বা রেজিস্ট্রেশন করেছো? এখানেও সেম, একজন আমেরিকান নাগরিকই কিন্তু ভোট দেওয়ার অধিকার পায়। একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার যিনি আছেন বা নন ইউএস রেসিডেন্ট যারা আছেন, দ্যাট মিনস যে কোনো ধরনের আমেরিকার বাসিন্দা, তিনি যদি আমেরিকান সিটিজেন না হন, দ্যাট মিনস নাগরিক, এবং 18 বছর বয়স যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আমেরিকার কোনো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান না, যেটা আপনারা সিভিক্স কোশ্চেন্সে পেয়েছিলেন যে আমেরিকার ইলেকশনে ভোট দেওয়ার জন্য বয়স কত হতে হয়, সেটা আপনারা পড়েছিলেন সিটিজেন্স 18 অ্যান্ড ওল্ডার, রাইট? দ্যাট মিনস সিটিজেন হতে হবে, সিটিজেন ছাড়া কিন্তু ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি মানে যে কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে আমেরিকার, তুমি কি কখনো রেজিস্ট্রেশন করেছো? দ্যাট মিনস আপনি যদি এখানে ইয়েস অ্যান্সার করেন হ্যাঁ, দ্যাট মিনস এখানেও আপনি ফলস করেছেন, রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করেছেন, এটাও কিন্তু আপনার একটা ক্রাইম। বিকজ আপনি যেহেতু এখন পর্যন্ত আমেরিকান সিটিজেন হননি, সেহেতু আপনি কোনোভাবেই আমেরিকার কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেননি। সো এই প্রশ্নটা যদি করা হয় হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি ফেডারেল, স্টেট অর লোকাল ইলেকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তর হবে নো। Have you ever registered to vote in any federal, state, or local election in the United States? No. Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or in any way কোনোভাবে associated জড়িত ছিলা, either directly or indirectly প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে with the communist party, কমিউনিস্ট পার্টির সাথে। either আর neither দুটো মনে রাখবেন, যেটা আমি বলেছি অলরেডি, এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি মানে হ্যাঁ বোধক বোঝাতে এভার, আর নেভার হচ্ছে না বোঝাচ্ছে, নেভার কখনো না। ঠিক এদেরও এরকমই হ্যাঁ বোধক বোঝাতে ইদার আর না বোধক বোঝাতে নিদার। ওকে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন, ইদার এবং নিদার দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মীয় শব্দ, ইদার আর নিদার, ইদার নিদার। ওকে, সো এখানে প্রশ্ন করা হচ্ছে ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, তুমি কি কোনোভাবে সদস্য ছিলা, অর ইন এনি ওয়ে কোনো উপায় অ্যাসোসিয়েটেড জড়িত ছিলা, ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, উইথ দ্য কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টির সাথে। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিভিক্স টেস্টে একটা প্রশ্ন আছে যে সিভিল ওয়ারের সময় আমেরিকার যে মূল ভাবনার বিষয় ছিল যে তাদের হোয়াট ওয়াজ দ্য মেইন কনসার্ন অফ দ্য ইউনাইটেড স্টেটস, সেখানে কিন্তু ছিল কমিউনিজম, রাইট? কমিউনিজম।
সেই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির যারা অন্তর্ভুক্ত তারা কিন্তু কমিউনিজমে বিশ্বাসী, সমগ্রতাবাদে। ওকে, এই কারণে ওই যে ভাবনা, কমিউনিজম একটা ওদের মেইন কনসার্ন ছিল, ভাবনার বিষয় ছিল, এই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টিরই চিন্তাধারা। এই কারণে কিন্তু কমিউনিজম বা কমিউনিস্ট পার্টি কোনোভাবেই আমেরিকাতে অ্যালাউড না। যার কারণে কিন্তু আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে যে আপনি কি কোনোভাবে এই কমিউনিস্ট পার্টির সাথে জড়িত আছেন বা এই কমিউনিস্ট পার্টির সদস্য, হোক সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তাহলে আপনার উত্তরটা কি হবে আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন। অবশ্যই আপনার উত্তরটা হতে হবে নো। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated either directly or indirectly with the Communist Party? আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত হয়েছিলেন? নো। Did you ever receive any type of military, paramilitary or weapons training? Did you ever receive any type of military, paramilitary or weapons training? আপনি কি কখনো মিলিটারি, প্যারামিলিটারি বা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন? ট্রেনিং, এই শব্দটা মনে রাখবেন, ওয়েপন্স ট্রেনিং। এখানে প্যারামিলিটারি কি সেটা তারা অলরেডি এখানেও বলে দিয়েছে, আগেও একটা প্রশ্নতে বলেছিল যে প্যারামিলিটারি কি, এ গ্রুপ অফ পিপল হু অ্যাক্ট লাইক এ মিলিটারি গ্রুপ বাট আর নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি। যে যারা কিনা একটা সামরিক বাহিনীর মতো, মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের মতো পোশাক পরে, তাদের মতো অস্ত্র বহন করে, তাদের মতো যুদ্ধ করে, তাদের মতো ট্রেনিং নেয়, এভরিথিং দে ডু লাইক এ মিলিটারি গ্রুপ, বাট তারা কোনো অফিসিয়াল মিলিটারি না, তারা কোনো বৈধ কোনো মিলিটারি না। সো এই ধরনের মিলিটারি বা প্যারামিলিটারি বা কোনো ধরনের ওয়েপন্স ট্রেনিং, কোনো অস্ত্র প্রশিক্ষণ আপনি নিয়েছেন? Did you ever receive any type of military, paramilitary or weapons training? No. Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? এখানে প্রশ্ন করা হচ্ছে যে কোনোভাবে আপনি কোনো কর্মী ছিলেন কিনা বা ভলেন্টিয়ার ছিলেন কিনা বা স্বেচ্ছাসেবক ছিলেন কিনা, সৈনিক ছিলেন কিনা, যেখানে লোকজনকে থাকার জন্য জোর করা হয়। ফোর্স টু স্টে, স্টে মানে থাকা, ফোর্স মানে জোর করা হয়। ওয়ার ইউ এভার, এখানে ফোর্স, ফোর্স শব্দটা মনে রাখবেন, ফোর্স। এই শব্দটা মনে রাখলে আশা করি এটা উত্তরটা মনে রাখতে আপনার জন্য সুবিধা হবে। যারা ইংরেজি একটু কম বুঝেন তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? আপনি কি কখনো কোনো জায়গায় কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন বা অন্য কোনোভাবে কাজ করেছেন যেখানে লোকদেরকে থাকতে বাধ্য করা হয়? Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? No. Have you ever been a prostitute or procured anyone for prostitution? Prostitute মানে পতিতা, যারা কিনা শরীর বিক্রি করে চলে। or procured anyone, procured মানে হায়ার করা, কেউকে সংগ্রহ করা। procure খুঁজে বের করা, কাজে লাগানো। anyone কেউকে, for prostitution, প্রস্টিটিউশনের জন্য। have you ever been a prostitute, আপনি কি কখনো কোনো প্রস্টিটিউট ছিলেন? or procured anyone for prostitution বা প্রস্টিটিউশন করানোর জন্য কেউকে জোগাড় করেছিলেন? have you ever been a prostitute or procured anyone for prostitution? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? Were you
এভার এ মেম্বার অফ, তুমি কি কখনো কত সদস্য ছিলা, অর ডিড ইউ এভার সার্ভ ইন, কখনো সার্ভ করেছো মানে কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, ও আদারওয়াইজ পার্টিসিপেট ইন কোনোভাবে অংশগ্রহণ করেছো এ মিলিটারি ইউনিট। মিলিটারি ইউনিটে, মিলিটারি ইউনিট বলতে কি, আর্মি, নেভি, এয়ার, এই ধরনের অনেকগুলো মিলিটারি ইউনিট আছে বা আরো কিছু থাকতে পারে। সেগুলোকে হলো মিলিটারি ইউনিট, যারা কিনা অস্ত্র বহন করে সরকারের পক্ষে, বৈধ কোনো সংস্থা, এগুলোকে বলা হয় মিলিটারি ইউনিট। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কখনো কোনোভাবে কোনো মিলিটারি ইউনিটের সদস্য ছিলেন বা মিলিটারি ইউনিটে কখনো সার্ভ করেছেন, মানে জব করেছেন, সার্ভিং, হেল্প মানে সাহায্য করেছেন, বা আদারওয়াইজ পার্টিসিপেট কোনোভাবে অংশগ্রহণ করেছেন। হ্যাভ ইউ এভার এ মেম্বার অফ, ও ডিড ইউ এভার সার্ভ ইন, হেল্প or otherwise participate in a military unit? এখানে মিলিটারি ইউনিটটা মনে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরটা মনে রাখো সুবিধা হবে। মিলিটারি ইউনিট, were you ever a member of, or did you ever serve in, help or otherwise participate in a military unit? No. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? Were you ever involved, আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন, in any way, কোনোভাবে, with badly hurting মানে প্রচন্ডভাবে আঘাত করা, হার্ট মানে আঘাত করা, মানে না তুমি আমাকে হার্ট করেছো, তুমি আমাকে আঘাত করেছো, তুমি আমাকে আঘাত দিয়েছো, আমি হার্ট হয়েছি, আমি আঘাত পেয়েছি, হার্ট। ওকে, ব্যাডলি মানে গুরুতরভাবে, ব্যাডলি মানে প্রচন্ডভাবে, ব্যাডলি প্রচন্ডভাবে বা গুরুতরভাবে, ব্যাডলি হার্টিং গুরুতরভাবে আঘাত করেছো, ওর অথবা ট্রাইং টু হার্ট অথবা আঘাত করার চেষ্টা করেছো এ পার্সন কোন ব্যক্তিকে, অন পারপাস, পারপাস মানে উদ্দেশ্য, অন পারপাস মানে কোন নির্দিষ্ট উদ্দেশ্যে, কোন উদ্দেশ্য, কখনো কি তুমি কেউকে গুরুতরভাবে আঘাত করেছো বা আঘাত করার চেষ্টা করেছো কখনো? হার্ট এই শব্দটা মনে রাখবেন, যারা একটু ইংরেজি কম বুঝেন, হার্ট, হার্ট যখন বুঝবেন তখন এটার অ্যান্সারটা নো হবে। যারা ইংরেজিতে খুব দুর্বল তারা ইংরেজিতে দুই একটা শব্দ শিখিয়ে রাখবেন খুব ভালো মতো। এই শব্দটা যখনই শুনবেন তখনই মনে মনে একটু চিন্তা করবেন যে হার্ট মানে কষ্ট, ব্যথা, আঘাত। ওকে, দেন এটা উত্তর নো হবে। এই জন্য আমি বলেছি সাথে সাথে কখনো অ্যান্সার করবেন না, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন, যে প্রশ্নটা শুনেই ইয়েস অথবা নো থম করে বলে দিবেন না, একটু সময় নেবেন 3-4 সেকেন্ড, তারপর অ্যান্সার করবেন। যাই হোক, ওয়ার ইউ এভার ইনভলভড in any way with badly hurting or trying to hurt a person on purpose? Purpose মানে উদ্দেশ্য, purpose মানে উদ্দেশ্য, ওকে, purpose. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? No. Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? Left মানে হচ্ছে লিভ মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। লিভ এর past tense মানে অতীতকাল হচ্ছে left. So have you ever left মানে আপনি কি ছেড়ে গিয়েছেন দ্য ইউনাইটেড স্টেটস, মানে আপনি কি আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা আমেরিকা থেকে আমেরিকা ছেড়ে দিয়েছেন, টু অ্যাভয়েড বিং ড্রাফটেড ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস মানে আপনাকে ইউএস আর্ম ফোর্সে নেওয়া হবে, জয়েন করানো হবে, যার কারণে সেই ভয়ে আপনি আমেরিকা থেকে ভাগছেন, ভেগে গেছেন। সহজ বাংলা যদি আমি বলি, যে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি আমেরিকা, আপনারা জানেন যে আমেরিকায় আর্ম ফোর্সেস কিন্তু প্রত্যেকটা 18 বছরের বয়স হওয়ার পরে কিন্তু এই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্টার্ড হওয়া লাগে প্রত্যেকটা আমেরিকান সিটিজেনকে। আর তারই অংশ কিন্তু যে চাইলেই আমেরিকান সরকার তাকে আর্ম ফোর্সে জয়েন করানোর জন্য বলতে পারে এবং সেটা করতে হয়, সেটা হোক সেটা অল্প কদিন বা বেশি দিন। সো এই ভয়ে কি আপনি কখনো আমেরিকা থেকে বের হয়ে গেছেন বা যখনই আপনাকে এই ডাকতে পারে সেই ভয়ে আপনি আমেরিকা ছেড়ে গিয়েছেন কখনো?
এই প্রশ্নটা এখানে করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার লেফট দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাভয়েড বিং ড্রাফটেড in the US Armed Forces? Have you ever left the United States to avoid being drafted in the US Armed Forces? No. Have you ever persecuted either directly or indirectly any person because of race, religion, national origin, membership in a particular social group or political opinion? Persecuted, persecute থেকে গিয়েছে persecuted মানে অতীতকালের ঘটনা। ওকে, হ্যাভ ইউ এভার পারসিকিউটেড, পারসিকিউট অর্থ নির্যাতন করা, টর্চার, টর্চার মানে আমরা সবাই জানি নির্যাতন করা। এই পারসিকিউট এবং টর্চার দুটোর অর্থ সেম, সিমিলার শব্দ, মানে দুটোর অর্থ একই বোঝায়। এরকম সমার্থক যদি বোঝায় সেটাকে বলা হয় সিনোনিম, আর যখন বিপরীত শব্দ বোঝায় তখন বলা হয় অ্যান্টোনিম। এই কথা মনে রাখবেন, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম মানে সমার্থক, দুটোর অর্থ একই প্রায়, সেটাকে বলা সিনোনিম, আর যেটা বিপরীত অর্থ সেটাকে বলা অ্যান্টোনিম। সো এখানে টর্চার এবং পারসিকিউট এই দুটো হচ্ছে সিনোনিম শব্দ। হ্যাভ ইউ এভার পারসিকিউটেড, তুমি কি কখনো নির্যাতন করেছো? ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এনি পারসন, এনি মানে যে কোনো, পারসন মানে ব্যক্তি, এনি পারসন যে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে, বিকজ অফ রেস, বিকজ অফ মানে কারণে, বিকজ কারণ, আর বিকজ অফ কারণে, বিকজ অর্থ কারণ, আর বিকজ অফ মানে কারণে, বিকজ অফ রেস, রেস মানে জাতি, সে হচ্ছে কালো জাতি, কালো। যেমন অনেক জায়গায় দেখা যায় হোয়াইটরা ব্রাউনদেরকে একটু অন্য নজরে দেখে, বা ব্ল্যাক যারা তাদেরকে অন্য নজরে দেখে, বা ব্ল্যাক যারা তারা হোয়াইটদেরকে অন্য নজরে দেখে। এটা হচ্ছে রেস, এটাকে বলে রেস, জাতি। এক জাতি আরেক জাতিকে দেখতে পারে না। এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কখনো কি কোনো ব্যক্তিকে কোনোভাবে, হোক সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনোভাবে নির্যাতন করেছো? বিকজ অফ কারণে, রেস তার জাতি, রিলিজন তার ধর্মের কারণে, ন্যাশনাল অরিজিন তার দেশের কারণে, মেম্বারশিপ ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, মেম্বারশিপ মানে সদস্য, সদস্যতার কারণে, ইন পার্টিকুলার মানে কোনো নির্দিষ্ট, পার্টিকুলার নির্দিষ্ট, সোশ্যাল মানে সামাজিক, গ্রুপ মানে দল, কোনো নির্দিষ্ট সামাজিক দল সদস্য থাকার কারণে, ওর অথবা পলিটিক্যাল ওপিনিয়ন অথবা রাজনৈতিক মতামতের কারণে। অনেক ব্যক্তি আছে না, হয়তোবা সে পছন্দ করছে, যেমন যদি বাংলাদেশের উদাহরণ দিই, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের মানুষজন হয়তো বিএনপির মানুষকে দেখতে পারে না, বিএনপির মানুষজন আওয়ামী লীগকে দেখতে পারে না, তারা দেখলেই কোনো না কোনোভাবে টর্চার করার চেষ্টা করে, পারসিকিউট করার চেষ্টা করে, হয় সামাজিকভাবে চেষ্টা করে, বা চাকরির ক্ষেত্রে চেষ্টা করে, অর্থনৈতিকভাবে চেষ্টা করে, যে কোনোভাবে চেষ্টা করে। ঠিক আমেরিকাতে কিন্তু এই জিনিসটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। যারা কিনা ডেমোক্রেটিক সাপোর্টার তারা রিপাবলিকানদেরকে অনেক ক্ষেত্রে দেখতে পারে না, বা রিপাবলিকানরা ডেমোক্রেটিককে দেখতে পারে না, এই ধরনের অনেক কিছু থাকে, সেটাকে বলা পলিটিক্যাল ওপিনিয়ন। একজন ব্যক্তির একটা পলিটিক্যাল ওপিনিয়ন থাকতেই পারে, তার স্বাধীনতা আছে, একটা গণতান্ত্রিক দেশ, আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, সো সে তার পলিটিক্যাল ওপিনিয়ন প্রকাশ করতেই পারে। সো এখানে তার রেসের কারণে, তার ধর্মের কারণে, আমি হিন্দু সে মুসলমান, আমি মুসলমান সে হিন্দু, সে খ্রিস্টান আমি তাকে পছন্দ করি না, এটা হচ্ছে রিলিজন, ধর্ম। ন্যাশনাল অরিজিন তার জাতিগত, সে জাতির, যে সে সুইডিশ, আমি জার্মানিজ, আমি ইতালিয়ান। আমি একটা সময় আমেরিকা যুদ্ধ করেছিল, জাপান, জার্মানি, ইতালি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তিনটা দেশের সাথে আমেরিকা যুদ্ধ করেছিল, যেটা সিভিক সিস্টেম পড়েছিলেন, যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার সাথে যুদ্ধ করেছিল, কোন কোন দেশের সাথে, সেটা হচ্ছে জাপান, জার্মানি এন্ড ইতালি। সো এখন যদি কোনো আমেরিকান মনে করে সে তো ইটালিয়ান, তুমি আমার সাথে একসময় যুদ্ধ করছিল, তোমার দেশ আমার সাথে যুদ্ধ করেছিল, আমি তোমাকে পছন্দ করি না, তুমি ইতালি রিপাবলিক, তুমি জার্মান রিপাবলিক, জাপান রিপাবলিক, আমি জাপানের লোকজনকে পছন্দ করি না।
হতে পারে না, এটা হচ্ছে ন্যাশনাল অরিজিন। আর মেম্বারশিপ ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, কোন সোশ্যাল গ্রুপের মেম্বারশিপ, আমি ওই কমিউনিটির সদস্য হয়েছি, আমি এই কমিউনিটির সদস্য পছন্দ করি না, বা একটা কমিটি হলো যে তারা ওই মতামতে বিশ্বাসী, আমি এই মতামতে বিশ্বাসী, বা ওই দলের সদস্য এই দলের সদস্য, বা আমি ওই ফেসবুক গ্রুপের সদস্য, সে ওই গ্রুপের সদস্য কেন, আমার গ্রুপের সদস্য কেন না, আমি তাকে পছন্দ করি না। এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে যে আপনি কি কোনো কারণে কোনো ব্যক্তিকে সরাসরি মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো নির্যাতন করেছেন বিকজ অফ রেস, রিলিজন, ন্যাশনাল অরিজিন, মেম্বারশিপ ইন এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ অর পলিটিক্যাল অপিনিয়ন? আপনার অ্যান্সার অবশ্যই হতে হবে নো, যে আপনি কখনো এই জাতীয় কারণে কোনো ব্যক্তিকে নির্যাতন করেননি। Have you ever persecuted, either directly or indirectly, any person because of race, religion, national origin, membership in a particular social group, or political opinion? No. If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? আইনের যদি চায়, দ্যাট মিনস আমেরিকান আইন যদি চায়, সেই ক্ষেত্রে আপনি যুদ্ধ না, মানে সরাসরি যুদ্ধ না, বাট যুদ্ধে সাহায্য করার জন্য। আর্ম ফোর্সে সবাই তো যুদ্ধ করে না, কেউ রান্না বান্নার কাজ করে, কেউ অস্ত্র গোলা বারুদ আনা নেওয়া করে, কেউ তাদেরকে বিভিন্নভাবে সেবা দান করে, এই ধরনের এগুলোকে বলে নন কম্বেটেন্ট সার্ভিসেস। কম্বেটেন্ট মানে যেটা অস্ত্র দিয়ে যুদ্ধ করে, মারামারি হানাহানি, এগুলোকে বলে কম্বেটেন্ট সার্ভিস। আর নন কম্বেটেন্ট মানে কোনো হাতাহাতি, মারামারি, যুদ্ধ এগুলো না, অন্য ধরনের সার্ভিস। তাদের জন্য রান্না করেন, এটাও তো আপনার একটা সার্ভিস, তাই না? তাদের কাপড় চোপড় ধুয়ে দেন, এটা একটা সার্ভিস। তাদেরকে মেডিকেল সেবা দেন, এটা একটা সার্ভিস। এই ধরনের নন কম্বেটেন্ট সার্ভিস গুলোর কথা বলা হচ্ছে যে যদি ল রিকোয়ার করে, দ্যাট মিনস আইন যদি চায়, আমেরিকার আইন যদি বলে আপনাকে নন কম্বেটেন্ট সার্ভিস দেওয়ার জন্য ইউএস আর্ম ফোর্সে, তাহলে কি আপনি রাজি আছেন সেটা করার জন্য? If the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? এখানে অবশ্যই আপনার উত্তর হতে হবে ইয়েস, বিকজ আপনি তো যদি না নো বলেন, দ্যাট মিনস আপনি তো আমেরিকাকে ভালোই বাসেন না। আরে ভাই, আপনি আমেরিকাকে ভালোবাসেন না, কিন্তু আমেরিকার নাগরিক হওয়ার জন্য আসছেন, এটা কেমন হয়? রাইট? সো if the law requires it, are you willing to perform non-combatant services in the US Armed Forces? Yes. Did you ever use any person under 15 years of age to do anything that helped or supported people in combat? এখানে এই শব্দটা আছে আন্ডার 15 ইয়ার্স অফ এজ। এই শব্দটা মনে রাখলে দুটো অ্যান্সার আপনারা পেয়ে যাচ্ছেন, মনে রাখতে সুবিধা হবে। নো। ডিড ইউ এভার, কখনো কি ইউজ এনি পারসন ব্যবহার করেছেন আন্ডার 15 ইয়ার্স অফ এজ, 15 বছর নিচে, টু ডু করতে, এনিথিং কোনো কিছু, দ্যাট হেল্প যেটা সাহায্য করেছে, আর সাপোর্টেড বা কি বলে এটাকে, সাপোর্ট করেছে, পিপল ইন কমব্যাট যুদ্ধক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাহায্য করেছে বা সমর্থন করেছে, এই কাজে ব্যবহার করার জন্য আপনি কি কখনো কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে ব্যবহার করেছেন? ডিড ইউ এভার ইউজ এনি পারসন আন্ডার 15 ইয়ার্স অফ এজ, 15 বছর কম বেশি কোনো ব্যক্তিকে কি আপনি কখনো ব্যবহার করেছেন, যাকে কিনা আপনি কোনো যুদ্ধক্ষেত্রে সাহায্য করার জন্য কোনো ব্যবহার করেছেন আপনি কোনো 15 বছর নিচে কোনো ব্যক্তিকে? Did you ever use any person under 15 years of age to do anything that helped or supported people in combat? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? A group that uses weapons and fights against a government. তুমি কি কখনো কোনো ইনসার্জেন্ট অর্গানাইজেশনের সদস্য ছিল, বা ওখানে কাজ করেছো, বা তাদেরকে সাহায্য করেছো, বা কোনো অংশ নিয়েছো? এই ইনসার্জেন্ট গ্রুপটা কি সেটাও তারা বলেছে যে এটা এমন একটি বিদ্রোহী সংগঠন যেটা কিনা
কোনো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে কাজ করে। ইউজ ওয়েপন্স অ্যান্ড ফাইটস এগেনস্ট, মানে এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট এ গভর্নমেন্ট মানে সরকারের বিরুদ্ধে, সরকার বিরোধী কাজ করে। দ্যাট মিনস তারা সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফাইট করে, লড়াই করে। সো এখানে এটা মনে রাখবেন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, সার্জেন্ট, ইনসার্জেন্ট, 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 ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, এই শব্দটা মনে রাখবেন। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? No. Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? Have you ever been a member of, তুমি কি কখনো একজন সদস্য ছিলা? Have you ever কখনো been a member of, সদস্য ছিলা? Involved in, জড়িত ছিলা? Or in any way, কোনোভাবে, যে কোনোভাবে, associated, সংযুক্ত ছিলা, with any organization, কোনো প্রতিষ্ঠানের সাথে, association, সংস্থার সাথে, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি অথবা সিমিলার গ্রুপ, এই জাতীয় কোনো দলের সাথে ইন দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে, ওর অথবা ইন এনি আদার লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গায়। ওকে, জানতে চাওয়া হচ্ছে, হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, ইনভলভড ইন, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বা বিশ্বের অন্য যে কোনো স্থানে কোনো সংস্থা, অ্যাসোসিয়েশন, ফান্ড, ফাউন্ডেশন, পার্টি, ক্লাব, সোসাইটি বা এই জাতীয় কোনো গ্রুপের সাথে কাজ করেছেন বা কোনোভাবে সদস্য হয়েছেন বা কোনোভাবে জড়িত ছিলেন? Have you ever been a member of, involved in, or in any way associated with any organization, association, fund, foundation, party, club, society, or similar group in the United States or in any other location in the world? No. Viewers, এখানে একটা কথা বলে রাখি, যখন ইয়েস নো কোশ্চেন্স পর্বটা চলবে, অবশ্যই আপনারা নিজে নিজে 4 থেকে 5 সেকেন্ড সময় নিয়ে নিজে চিন্তা করবেন, তারপরে উত্তর দিবেন। প্রশ্ন শোনার সাথে সাথেই কখনো ইয়েস অফিসার, নো অফিসার এই ধরনের উত্তর দিবেন না, তাহলে কিন্তু ভুল হবার সম্ভাবনা প্রবল থাকবে। কোনোভাবেই সাথে সাথে অ্যান্সার করবেন না, একটু সময় নেবেন, একটু চিন্তা করবেন যে কি প্রশ্ন করেছে। সব ওয়ার্ড যদি মনে নাও থাকে, জাস্ট 1-2টা ওয়ার্ড ভালো মতো প্রত্যেকটা প্রশ্ন থেকে জেনে যাবেন যে এই ওয়ার্ডটা থাকলেই আপনার উত্তরটা ইয়েস হবে, এই ওয়ার্ডটা থাকলেই আপনার উত্তরটা নো হবে। তাই একটু চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে উত্তর দিবেন। এটা কোনো স্কুল কলেজের পরীক্ষা না যে আপনাকে 1 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে, 2 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিবেন। আপনি যদি তাড়াতাড়ি উত্তর দিতে পারেন, আপনার ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ। আপনি যদি দেরি করে উত্তর দেন, সেখানে কোনো প্রবলেম নেই। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার উত্তরগুলো সঠিক হতে হবে, কোনোভাবেই ভুল উত্তর দেওয়া যাবে না। ভুল উত্তর দিলেন তো গেলেন, সিম্পল। তাই একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই।
Have you ever lied to any US government official to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? Lied, lie অর্থ মিথ্যা বলা, lied মানে মিথ্যা বলেছেন। হ্যাভ ইউ এভার লাইড, কখনো কি মিথ্যা বলেছেন টু এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল, কোনো আমেরিকান সরকারি কোনো কর্মকর্তার কাছে, টু গেইন, গেইন মানে পাওয়া, টু গেইন মানে পাওয়ার জন্য, টু গেইন এন্ট্রি দ্যাট মিনস আমেরিকার ঢোকার সুযোগ পাওয়ার জন্য, অর অ্যাডমিশন ইনটু দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকায় অ্যাডমিশন দেওয়ার জন্য, ঢোকার জন্য, অর গেইন ইমিগ্রেশন বেনিফিটস, ইমিগ্রেশন সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য ইন দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তার কাছে কখনো কোনো মিথ্যা বলেছেন? হ্যাভ ইউ এভার লাইড, এই লাইড শব্দটা আপনারা মনে রাখবেন। Have you ever lied to any US government officials to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? No.